খাড়া রাস্তা আছে, প্রচুর ক্যালোরি বার্ন হয়ে যাবে। একটা জিনিস খুবই সস্তা, সেটা হচ্ছে এটা 200 টাকা মাত্র। দাম আজকে উঠে পড়েছি, যাব কালিম্পং। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। আর পাহাড়ের একটা ব্যাপার কি, মানে বৃষ্টি হলে মানে পাহাড়ের রাস্তা ম্যাক্সিমাম টাইমে বন্ধ হয়ে যায়, ধস টস নামে। এবার জানি না আজকের ট্রিপটা সাকসেসফুল হবে কি না। তো এই উঠেছি, এবার ফ্রেশ ট্রেশ হব, রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো। আমার কলিগ বাস স্ট্যান্ডে অপ্সরা বাসে টিকিট কেটেছে। আমি এখানে পাশেই হিলকাট মোড়ের যে সিগন্যালটা আছে ওখানে ব্রেকফাস্ট করে উঠে যাব, যে রাস্তায় আপনাদের দেখাই। রুমটা ক্লিন করা তাও তো ব্রেকফাস্ট করলাম, 2:20-30 টাকা। সিগন্যালের এখানটা দাঁড়িয়ে রয়েছি, বাস আসবে, উঠবো। এখন বাজে 9:10। এই কালিম্পং যেতে একটা রাস্তায় দাঁড়ালো, একটা ব্রেক, এখানে একটু টয়লেট করা বা চা খাওয়ার জন্য দাঁড়ালো। ওই চা খাবো। এই নামলাম কালিম্পংয়ে বাসে করে। এখানে অল্প একটু ঠান্ডাও রয়েছে, আর কি সুন্দর সিনারি দেখুন। সাধারণ সিনারি, পুরো মেঘে ঢাকা পাহাড়। তবে কালিম্পংয়ে এসে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সব দেখেও ভালো লাগে। এই যাচ্ছি, এগোচ্ছি ফুটপাথ দিয়ে, একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা দেখুন। পাশে রিলায়েন্স ট্রেন্ডস। এখানে বসার জায়গাও রয়েছে, জংবীর পার্ক। আমার তো নর্থ বেঙ্গলে আসলে, পাহাড়ে ঘুরতে আসলে, ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিংয়ের থেকে বেশি ভালো লাগে কালিম্পংয়ে। কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, ওয়েদারও এত সুন্দর, পলিউশন ফ্রি, এত ভালো লাগে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর।
এই দেখুন নার্সারি মতন। জিম টিম যদি আপনার করা হয় না বা যোগা বা অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না করেন তাহলে একদিন কালিম্পংয়ে আসবেন। এখানে এত খাড়া রাস্তা আছে, প্রচুর ক্যালোরি বার্ন হয়ে যাবে। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো শহর কালিম্পং, এতটাই অর্গানাইজড। ম্যাক্সিমাম লোকজন হাঁটাচলা করেই ট্রাভেল করে। একটা বিদেশের ফিল লাগে বলো এখানে কালিম্পংয়ে আসলে, মানে একদম পুরো অর্গানাইজড রাস্তা। এই দেখো পেছন থেকে গাড়ি মেরে দেবে, রাস্তা থেকে বেরোচ্ছি। পুরো স্টিফ রাস্তাটা, মানে অলমোস্ট 45 ডিগ্রি বেন্ড হয়ে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। ম্যাক্সিমাম সব এখানে নেপালিরাই থাকে, আর এখানে প্রধান ল্যাঙ্গুয়েজও হচ্ছে নেপালি ম্যাক্সিমামটাই। তাছাড়াও গোর্খা, শেরপা, রাই, লেপচা, ইভেন বেঙ্গলিজরাও থাকে। তো এটা হচ্ছে কালিম্পং শহর। একটা চার্চও রয়েছে সামনে। শান্তশিষ্ট শহর, কোনো যানবাহনের কোলাহল নেই, কোনো অতিরিক্ত আওয়াজ নেই, শুধু একটু আধটু যারা বাইক স্কুটি চালাচ্ছে তাদের একটু আধটু আওয়াজ। আর একদমই লো পপুলেটেড এরিয়া, 50,000 লোকই থাকে এখানে। 4100 ফুট উচ্চতায় অবস্থিত সাগর থেকে। পাহাড়ে ওয়েদার প্রেডিক্ট করা খুবই মুশকিল, মানে মেঘলা মেঘলা ছিল, এখন আবার বৃষ্টি নেমে গেল, ঝমঝমিয়ে বৃষ্টি। এই ছাতাটি আমি কালকেই নিয়েছি হংকং মার্কেট থেকে, এটা 200 টাকা মাত্র। তা এখানে একটা জিনিস খুবই সস্তা, সেটা হচ্ছে ছাতা। 200 আপনি 100 টাকারও ছাতাও পেয়ে যাবেন। এই দেখুন ওয়েদারটা অসাধারণ হয়ে গেছে, পাশ থেকে পাহাড়, পুরো মেঘে ঢাকা পাহাড়। একটু আগে ওই মেঘগুলো সরে সরে যাচ্ছিল পুরো কুয়াশার মতন, ওই ভিডিওটা হসপিটালের ভেতরে করছিলাম, তো সেখানে সিকিউরিটি আমাকে বারণ করলো ভিডিওটা দিতে, সঙ্গে সঙ্গে ডিলিট করতে হলো। অসাধারণ একটা ভিউ সাডেনলি দেখতে পেয়েছি বলে আমি শ্যুট করে ফেললাম, বাধ্য হয়ে ডিলিট করতে হলো। বৃষ্টি থেমে গেছে, আমরা আবার যাচ্ছি সেন্টার অফ টাউনে। এই যে মেঘ সরে সরে যাচ্ছে সরাসরি। এখন যাচ্ছি আমরা খেতে, খুব হাইজেনিক এবং ভালো কোয়ালিটির খাবার পাওয়া যাচ্ছে, যে হোটেলটা দেখাচ্ছে। হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা বাস ধরবো একটু
বাসের টিকিট কেটে নিলাম। 8673 আমাদের বাসের নাম্বার, 130 করে ভাড়া। পেছনেই হচ্ছে স্টেডিয়াম। হচ্ছে স্টেডিয়াম। খেলা চলছে এখানে, বিখ্যাত স্টেডিয়াম, একমাত্র সব থেকে বড় স্টেডিয়াম কালিম্পংয়ের। এখানে বিভিন্ন টুর্নামেন্ট, খুবই সাজানো গোছানো আর অর্গানাইজড একটা শহর কালিম্পং। এই স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছি, এত সুন্দর রাস্তা। খুব ইন্টারেস্টিং হিস্ট্রিও আছে কালিম্পংয়ে, যেখানে এখানে অ্যানশিয়েন্ট টাইমে লেপচাদের অধিকার ছিল। এখানে ফার্স্টে লেপচারাই থাকতো, তারপরে 18th সেঞ্চুরিতে সিকিম রাজা এখানে এটাকে দখলদারি নেয়। তারপরে ভুটানের রাজা এটাকে অকুপাই করে। তারপরে ব্রিটিশ ওয়ারের পরে ব্রিটিশরা এসে শাসন করে। তারপরে এই 2017-এ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিক্ট হিসাবে গণনা করা হয়েছে। প্রতিটি ভ্রমণের শেষ হয়, কিন্তু কিছু জায়গা থেকে যায় মনের গভীরে। কালিম্পং ঠিক তেমনই। মেঘে ঢাকা পাহাড়, তিস্তার অবিরাম স্রোত আর মানুষের আন্তরিক হাসি, সবকিছু যেন বারবার ফিরে আসার আহ্বান জানায়। হয়তো আজ আমি বিদায় নিচ্ছি, কিন্তু এই পাহাড়ের স্মৃতি আমার সঙ্গে অনেক দিন বেঁচে থাকবে। যদি এই যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখবেন, আর ইন্ডিয়ান রোমারকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভ্রমণের সঙ্গী হয়ে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো অজানা পথে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।